কানে হেডফোন। পাশে বসে বুঝতে পারলাম ছেলেটি কার সাথে যেন কথা বলছে। আমি ভেজা ছাতাটা তখন একটা প্যাকেটের মধ্যে পুরে ব্যাগের মধ্যে রাখছি। ছেলেটি জিজ্ঞেস করলো, রাঁধুনি আবার কি? ওপাশ থেকে উত্তর পেতেই ছেলেটি হেসে বলল, তাই বলো। রাঁধুনি একটা যে মশলার নাম, সেটা জানবো কি করে? আচ্ছা, ওটা তাহলে পেস্ট করে নেব। আর দুধ তো লাগবেই। ঠিক আছে, যখন রান্না করব তখন তুমি ফোনে থাকবে। এতক্ষণ ধরে যা বললে সব ভুলে গেলাম। লিখে নিলে ভালো হতো। বুঝতে পারলাম ওপাশ থেকে কেউ রান্নার কায়দা কানুন শেখাচ্ছে। কিন্তু শেখাচ্ছেটা কে? গার্লফ্রেন্ড হতেও পারে। এদিকেই ছেলেটি তখন ফোন রাখার জন্য তাড়াহুড়ো করছে। রাখছি বলেও থেমে গিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রীতির অফিস ছুটি বলতে রবিবার, তবে 15ই আগস্ট শনিবার পড়েছে। পরপর দুদিন ছুটি। ও বলছিল তোমার কাছে যাবে, কি একটা যেন দরকার আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি দরকার আমাকে বলো। বলল, ও আমি মাকেই বলবো। আগে তো যাই। ঠিক আছে মা, রাখছি, পরে কথা হবে বলেই ফোনটা কেটে দিল। বুঝতে পারলাম গার্লফ্রেন্ড না, মায়ের সাথেই কথা বলছিল ছেলেটি। মাই ছেলেকে রান্না শেখাচ্ছিল তাহলে। শুনে ভালো লাগছিল। ফোনটা রেখে বাইরেটা তাকিয়ে ছেলেটি এবার আমাকে জিজ্ঞেস করলো, কোন স্টেশন এলো দাদা? আন্দুল। এই রে, এর মধ্যেই আন্দুল চলে এলাম। আমি হেসে বললাম, ফোনে কথা বলছিলেন তো, তাই সময় কখন পেরিয়ে গেছে বুঝতেই পারেননি। রান্না শিখছিলেন? রাঁধুনি, দুধ, কি বানাবেন? শুক্তো? ছেলেটি অবাক হয়ে বলল, কি করে বুঝলেন? আপনি শুনেছেন তাহলে আমার কথা? আসলে শুক্তো বানাবো তো, মা তাই শিখিয়ে দিচ্ছিল। আপনি রান্না করতে পারেন তাই না? পারতে তো হবেই, রান্না করাটা একটা আর্ট। তবে শুক্তো বানানোটা একটু সময় সাপেক্ষ। ধৈর্য ধরে আপনাকে বানাতে হবে। তবে হাতের গুণে আপনিও হয়ে উঠতে পারেন শিল্পী। ছেলেটি শুনে বলল, এই প্রথমবার বানাবো আমার স্ত্রী প্রীতির জন্য। বিয়ের পর থেকে মা বলে দিয়েছে রান্নাঘরটা দুজনকে সামলাতে হবে, তাই রান্না করাটা ভালো করে শিখছি। একদম ঠিক বলেছেন আপনার মা। আমার মায়ের কথাও সেম। সংসারে সকলকেই কাজ করতে হবে। তো কথায় কথায় বাড়ে। গল্প করতে করতে ভালোই জমে উঠল দুজনের গল্প। এ কথা সে কথা বলতে বলতে পরিচিত হলাম দুজনে। নিজের পরিচয় দিতে গিয়ে ছেলেটি বলল, আমার নাম উৎস। গত নভেম্বরে বিয়ে হয়েছে আমাদের। মায়ের কথা অনুযায়ী রান্নাঘরটা আমরা দুজনেই সামলাই। যেদিন যে সময় পায় সেদিন সে রান্না করে। একজন রান্না করবে আর একজন সহযোগিতা করবে। তবে আমার মা কিন্তু দারুণ রান্না করে। মা বলেছে প্রতি মাসে একটা একটা করে নতুন রান্না শিখবি আর প্রীতিকে রান্না করে খাওয়াবি। এই মাসে আমি বানাবো শুক্তো, পুরোটাই মায়ের তত্ত্বাবধানে। প্রীতিরও রান্নার প্রতি ন্যাক আছে। ও ভালো ভালো ডিশ বানায়। দুজনেরই তো অফিস থাকে, দুজনেই না করলে চলবে? একদম ঠিক। সংসার যখন দুজনের, তখন দুজনকেই তো করতে হবে। জানেন, এই ধারণাটা আমার আগে ছিল না। বিয়ের 2 মাস পর একদিন প্রীতি ডিম দিয়ে কি একটা বানিয়েছিল গ্রামের বাড়িতে। খেয়ে দেখলাম ততটা ভালো লাগেনি। মুখের ওপর বললাম, এটা কি রান্না হয়েছে? মুখেই তো দেওয়া যাচ্ছে না। মা পাশেই ছিল। মা বলল, সত্যিই তো, মুখে যদি দিতে না পারে খাবে কি করে? ঠিক আছে, আজ প্রীতি রান্না করেছে, কালকের দুপুরের রান্নাটা তুই করিস। কাল হবে পালং শাকের ডালনা। আমি জিজ্ঞেস করলাম, আমি কি করে রান্না করব? আমি কি পালং শাকের ডালনা রান্না করতে পারি? মা শুনল না। পরের দিন সব উপকরণ মানে যা যা লাগে সব রেডি করে দিয়ে বলল, রান্নাটা কর। বাধ্য হয়ে রান্না করতে হলো। রান্না করলাম। খেতে বসে দেখছি নিজের রান্না নিজেই মুখে দিতে পারছি না। মা বলল, শোন, অন্যের খারাপ দিক দেখার আগে, কাউকে মুখের ওপর খারাপ বলার আগে, বাজে রান্না হয়েছে এমন কথা বলার আগে বুঝতে হবে আমি সেই কাজে কতটা পারদর্শী। প্রশংসা করতে শেখো আগে, ভুল ধরাটা কাজের কথা না।
তবে প্রশংসা করতে কিন্তু যোগ্যতা লাগে। সেদিন বুঝেছিলাম রান্না করাটা সহজ কাজ না। সেদিনের পর থেকে নিজেকে বদলেছি। কারো থেকে কোনো কিছু দাবি করার আগে এখন আমি ভাবি আমি তার জন্য কি করেছি। আর এমনটা বোঝাতে আমাকে সাহায্য করেছে আমার মা। মায়ের এমন উন্মুক্ত চিন্তাধারা মনটাকে নাড়িয়ে দিয়ে গেল। সত্যিই তো, এমন একটা শাশুড়ি পেলে বৌমারা শাশুড়িকে না ভালোবেসে পারবে? তবে হ্যাঁ, ছেলের সুখের কথা চিন্তা করতে গেলে বৌমার প্রতিদ্বন্দ্বী নয়, বৌমার সহযোগী হয়ে উঠতে হবে সবার আগে, বন্ধু হতে হবে। মনে মনে ভাবলাম, এইভাবে যদি সবাই ভাবে তাহলে প্রতিটা টোনাটুনির সংসার সুখ শান্তিতেই ভরা থাকবে আজীবন। কলমে সরজিৎ ঘোষ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।